This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভুতুরে ভোটার ইস্যু যে খবর সবার আগে টিভি9 বাংলা আমরা দেখিয়েছিলাম, যা আমরা প্রথম শুনেছিলাম মুখ্যমন্ত্রীর মুখে নেতাজি ইন্ডোরের কর্মী সভায়, সেই ইস্যুতে এবার তৃণমূল কংগ্রেস দিল্লিতেও সুর চড়াতে শুরু করলো। ভুতুরে ভোটার নিয়ে তারা আবারও সরব, দুরাজ্যে একই এপিক নাম্বার, কেলেঙ্কারির অভিযোগ তুলে তদন্ত দাবি তৃণমূল সাংসদদের। ছবিটা ঠিক কি এই মুহূর্তে, কারা সামনে রয়েছেন, আগে বক্তব্য শোনাবো আপনাদের। আসল এপিক কার্ড আর আসল ভোটার বেঙ্গলে সেই একই এপিক কার্ড, একই এপিক নাম্বার আরেকজন ব্যক্তি অন্য রাজ্যে ব্যবহার করছে, এটাই হচ্ছে সত্য। আর আমাদের জিজ্ঞেস করতে হবে যে যখন লাইসেন্স প্লেট আমরা গাড়িতে পাই, ওটা কি এক নম্বর, সবার কি এক নম্বর থাকে? ওটা কি ডুপ্লিকেট হয়? হয় না। আধার কার্ড কি কখনো ডুপ্লিকেট হয়? হয় না। পাসপোর্ট নাম্বার কি কখনো ডুপ্লিকেট হয়? হয় না। তাহলে এপিক কার্ড কেন ডুপ্লিকেট হচ্ছে? তাই আমি বলছি এটা একটা কেলেঙ্কারি, এটা একটা ফৌজদারি অপরাধ। যথাসময়ে যদি প্রয়োজন হয় আমরা নাম দেব যে বিজেপি থেকে কোন কোন লোক ইলেকশন কমিশনের সাথে যোগাযোগ করে এই অপরাধটা করছেন। আমরা নাম দেব, যদি প্রয়োজন পড়ে আমরা নাম দেব। এখন আমরা দাবি করছি যে অবিলম্বে তদন্ত হোক। এ নিয়ে কথা বলবো। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন। জ্যোতির্ময়, দেখো তৃণমূল সাংসদ যে কথা বলছেন এটা একটা কেলেঙ্কারি, বিজেপি এবং কমিশনের যোগের কথা বলছেন, একই সঙ্গে বলছে 24 ঘন্টার মধ্যে ভুল স্বীকার করতে হবে। এই যে চাপ তৈরি করা একটা স্ট্র্যাটেজিটা কি আসলে তৃণমূলের? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যে দাবি করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ব্যক্তি যিনি জাতীয় রাজনীতিতে এই অভিযোগটি তিনি প্রতিষ্ঠা করেছেন, এবং তৃণমূল কংগ্রেস আজকে যে অভিযোগ করেছে সেটা যথেষ্ট চাঞ্চল্যকর তথ্য। আমরা এই ভুয়ো ভোটার তালিকা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা শুনছি, মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন, কিন্তু আজকে দিল্লিতে তৃণমূল কংগ্রেসের তরফে ডেরেক ওব্রায়েন, কীর্তি আজাদ এবং সাগরিকা ঘোষ তারা দাবি করেছেন যে বাংলায় যে সমস্ত ভুয়ো ভোটার বা যাদের এপিক নাম্বার সেম বা যাদের ভোট অন্য রাজ্যেও রয়েছে, দেখা যাচ্ছে যে তাদের অধিকাংশটাই মূলত বিজেপি শাসিত রাজ্য থেকে রয়েছে। ফলত স্পষ্টভাবে এর নেপথ্যে বিজেপির ভূমিকা আছে বলে তারা অভিযোগ করছেন। এর পাশাপাশি তাদের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে করা হয়েছিল। আমরা দেখেছি যে এই কনস্টিটিউশন ক্লাবে বসেই স্বয়ং রাহুল গান্ধী তিনি সাংবাদিক বৈঠক করেছিলেন, এবং মহারাষ্ট্রে খুব অল্প সময়ের ব্যবধানে ঠিক ভোটের আগে লক্ষ লক্ষ ভোটারকে যুক্ত করা হয়েছিল। এই ভোটারদের কেন সুনির্দিষ্ট সময়ের ব্যবধানে অল্প সময়ের মধ্যে কেন তাদের যুক্ত করা হলো তা নিয়ে রাহুল গান্ধী প্রশ্ন তুলেছিলেন। স্বাভাবিকভাবেই আজকে তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করা হয় যে আপনাদের অভিযোগ যখন কার্যত এক, তখন অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গে কি আপনারা কথা বলছেন? আপনাদের সঙ্গে কি কংগ্রেস সহ অন্য বিরোধী দলগুলির সঙ্গে কোঅর্ডিনেট করার কোনো প্রচেষ্টা চলছে? এই প্রশ্নটি কিন্তু তৃণমূল কংগ্রেস খুব সযত্নে এড়িয়ে গিয়েছে, কারণ যেহেতু তাতে কংগ্রেসের নাম রয়েছে। কিন্তু আমি আসবো তোমার সাথে কথা বলবো। এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথ বাবু, আমার দুটো প্রশ্ন আপনার কাছে। এক হচ্ছে যে তৃণমূল কংগ্রেস জাতীয় রাজনীতিতে ভুতুরে ভোটার এই যে ইস্যুটা সেটা একা সামনে নিয়ে যাচ্ছে। দুই হচ্ছে যে বিজেপি শাসিত রাজ্যগুলোর সঙ্গেই এর একটা যোগ পাওয়া যাচ্ছে, মানে এর পেছনে বিজেপির কারসাজি রয়েছে, এমনটা একটা ন্যারেটিভ তৈরি করছে তৃণমূল কংগ্রেস। আপনার প্রতিক্রিয়া? জগন্নাথ বাবু, শুনতে পাচ্ছেন আপনি? আরো একবার আপনাদের জানাই, এই মুহূর্তে ভুতুরে ভোটার ইস্যুতে দিল্লিতে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। আরো একবার চলে যাবো জ্যোতির্ময়ের কাছে। জ্যোতির্ময়, তোমাকে থামিয়েছিলাম। দেখো, স্বাভাবিকভাবেই তৃণমূলের কাছে যে প্রশ্নটি আসছে যে তারা যখন ধাপে ধাপে চাপ বাড়াতে চাইছে, অর্থাৎ আজকে তারা সুনির্দিষ্ট কিছু অভিযোগ এনেছে, তারা নির্বাচন কমিশনকে বলেছে যে কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে, একেবারে সরাসরিভাবে মাস্টার মাইন্ড শব্দটি তারা ব্যবহার করেছে। তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদের গ্রেপ্তার করতে হবে, তাদেরকে শাস্তির কাঠগড়ায় আনতে হবে। একটু থামাচ্ছি তোমাকে। জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথ বাবু, মঞ্জিরা কথা বলছিলাম, আমার দুটো প্রশ্ন রয়েছে আপনার কাছে। এক হচ্ছে এই ভুতুরে ভোটার ইস্যু, এটা জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেস একটা প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা করছে, এক। দ্বিতীয়ত হচ্ছে যে এই ঘটনায়, এই ইস্যুতে যে যে রাজ্যগুলোর সঙ্গে যোগ পাওয়া যাচ্ছে সেগুলো সব বিজেপি শাসিত রাজ্য, মানে বিজেপির এর পেছনে একটা কারসাজি আছে, এরকম একটা ন্যারেটিভ তৈরি করছে তৃণমূল কংগ্রেস। আপনার প্রতিক্রিয়া প্লিজ।
গতকাল ভারতের নির্বাচন কমিশন এ সম্পর্কে বিস্তৃত জানিয়েছে। তার প্রথমটি হলো যে ভারতবর্ষের এপিক নাম্বার কোনো ইউনিক নাম্বার না, যেমন প্যান কার্ড, যেমন আধার কার্ড বা অন্যান্য আমাদের যে পরিচয়পত্রগুলি রয়েছে। অর্থাৎ প্যান কার্ড সারা ভারতবর্ষে একজনের নামে একটি নাম্বারই জেনারেট করে, ইউনিক নাম্বার সেটা হয়। ঠিক একইভাবে আধার কার্ডও তাই। কিন্তু এপিক কার্ডের আলফা নিউমেরিক নাম্বার অর্থাৎ ABCD থেকে যা এবং তার সঙ্গে সংখ্যা দিয়ে যে এপিক নাম্বারটি তৈরি হয়, সেই নাম্বারটি বহু ক্ষেত্রে সিওরা অর্থাৎ এক একটি রাজ্যের যে মুখ্য নির্বাচনী আধিকারিক আছেন তারা জেনারেট করেন। তো সেই সিরিজ নেওয়ার ক্ষেত্রে ভিন্ন রাজ্যের একই নাম্বার বা একই আলফা নিউমেরিক নাম্বার জেনারেট হয়ে যেতে পারে, সেটা কমিশন বলেছে। কিন্তু একটা এপিক নাম্বারই একটা ভোটারের ভোটদানের সম্পূর্ণ অধিকারকে নিয়ন্ত্রণ করে না। কি করে? সেই এপিক নাম্বারের ভিত্তিতে একটি জলজ্যান্ত মানুষ, বেঁচে থাকা মানুষ, সে কোন বিধানসভা, কোন রাজ্য, কোন বুথের ভোটার তা নিশ্চিত করে। আমাদের কাছে চিন্তার কারণ তখনই যখন এগুলি সব আইডেন্টিক্যাল অর্থাৎ একই হয়ে যাবে। অর্থাৎ হরিয়ানার মানুষটির ভোটার নাম্বার বা এপিক নাম্বার, বিধানসভা ক্ষেত্র বুথ নাম্বার, আর এই মুর্শিদাবাদের যে এপিক নাম্বার এক থাকা মানুষটির বিধানসভা কেন্দ্র এবং বুথ নাম্বার এবং মানুষটিও এক, পুরুষ বা মহিলা দুজনেই জীবিত আছে, সেগুলি যদি এক হয়ে যায় তাহলে সেটা ভূত। তা না হলে এটি একটি এরার এবং নির্বাচন কমিশন বলেছেন এই ঘটনার পরে তারা ইউনিক আইডেন্টিটি নাম্বার, এপিক নাম্বার তৈরি করবেন। এখানে সমস্যার সমাধান হয়ে গেছে। আমাদের কাছে চিন্তার তা না, আমাদের কাছে চিন্তার পশ্চিমবঙ্গের ভোটার তালিকার এই ডিডুপ্লিকেশনের কাজটা 3টে ঘর মিলে যাচ্ছে এমন 17 লক্ষ নাম আমরা ইলেকশন কমিশনে জমা করেছি। কি কি মিলেছে? নাম, বাবার নাম, বয়স এবং ভোট কেন্দ্র। অর্থাৎ এই 3টে ফিল্ডে, 4টে ফিল্ডের মধ্যে 3টে ফিল্ড মিলে যাচ্ছে এমন ডিডুপ্লিকেটেড 17 লক্ষ নাম আমরা দুইবার বুঝতে পেরেছি। জগন্নাথ বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। দুই রাজ্যে একই এপিক নাম্বারে দুজন ভোটার বিতর্কে গতকালই মুখ খুলেছে জাতীয় নির্বাচন কমিশন। আর এই একই এপিক নাম্বারে দুই রাজ্যে ভোটার থাকা মানেই ভুয়ো ভোটার নয়, বিবৃতি দিয়ে সেটা অবস্থান স্পষ্ট করেছে জাতীয় নির্বাচন কমিশন। একই এপিক নাম্বার হলেও ভোটে কারচুপির সম্ভাবনা নেই, কারণ এপিক নাম্বার এক হলেও আলাদা রাজ্য, আলাদা বিধানসভা, লোকসভার ভোটার হলে সেক্ষেত্রে ভোট দানে অসুবিধে নেই। এপিক নাম্বার যাই থাকুক, একজন ভোটার তার লোকসভা বা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সুনির্দিষ্ট পোলিং বুথ ছাড়া আর অন্য কোথাও ভোট দিতে পারবেন না। এই বিভ্রান্তি দূর করতে এবার প্রত্যেক ভোটারের জন্য আলাদা এবং ইউনিক এপিক নাম্বার দেওয়ার জন্য কেন্দ্রীয় পোর্টাল আপডেট করা হচ্ছে। একই সঙ্গে কমিশনের দাবি, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে পদক্ষেপ করা হবে এবং সংশোধন করা হবে। কোচবিহারের ভোটার তালিকায় বাংলাদেশিদের নাম, শীতলকুচিতে ভোটার তালিকায় 5 বাংলাদেশির নাম থাকার অভিযোগ উঠল। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল। তুঙ্গে রাজনৈতিক চাপানোতর। বড় কৈমারি পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা মাহবুল হোসেনের আত্মীয় সফিকুল সহ 4 জন আগে নলগ্রামে থাকতেন। পরে ছিটমহল বিনিময়ের সময় তারা বাংলাদেশে চলে যান। এখন তারা সেখানেই থাকেন, কিন্তু তাদের নাম এখনো রয়েছে ভারতের ভোটার লিস্টে। বাংলাদেশি ছিটমহলের বাসিন্দারা কিভাবে ভারতের ভোটার লিস্টের নাম তুললেন তা নিয়ে প্রশ্ন উঠছে। নলগ্রামে ভোটার লিস্টে তাদের নাম আছে, তারা হচ্ছে বাংলাদেশের নাগরিক। কি করে এটা সম্ভব হয়? এখানকার বিডিও সাহেব কি করেন? ভোটার লিস্টে যখন নাম সংযোজন হয়, বিয়োজন হন, তিনি এগুলো দেখেন না। আসলে তৃণমূলের চক্রান্ত করে ভোটার লিস্টের নাম বাড়িয়ে বাড়িয়ে বাংলাদেশি লোককে এখানে নিয়ে এসে ভোট দিয়ে ভোট ব্যাংকের রাজনীতি করছে, অনুপ্রবেশে ভর্তি হয়ে গেছে। সরকারের প্রত্যক্ষ মদতে এইসব হচ্ছে। বাংলাদেশের নাগরিককে এনে শীতলকুচি বিধানসভা ভোট ব্যাংক। এমনি বাংলাদেশের নাগরিক হিসাবে 5 জনের আছে, আর এমনিতে আমাদের ডবল ভোটার হিসাবে মোটামুটি ধরেন 30 থেকে 35টার মতো আছে। ওরা কি ভোট দিতে আসে বাংলাদেশের যারা নাগরিক? না না না, ভোট দিতে আসে না। সমস্ত ভোট আমাদের যে 5টা ভোট বেরিয়েছে, এবার কিছু সংখ্যক ভোট আমাদের এই দিকেও আছে, এবার খলিশামারি জিপিতেও তাদের ভোটার লিস্টের নাম আছে। এগুলা যাতে আমি বিডিও মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করব, যাতে এই বিষয়ে ভোটগুলা কাটানোর ব্যবস্থা করে। অর্থাৎ কি দাঁড়ালো যে বাংলাদেশের বাসিন্দা ভোটার ভারতের। কিভাবে এটা হলো?
বাংলাদেশের ছিটমহলের বাসিন্দারা কিভাবে ভারতের ভোটার লিস্টে নাম তুললেন এ নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে এবং এর পেছনে তৃণমূল কংগ্রেসের কারসাজি রয়েছে এমনটাই বিজেপির অভিযোগ। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন। সজলবাবু, আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের বাসিন্দা কিন্তু তার নাম রয়েছে এখানকার শীতলকুচিতে, মানে কোচবিহারে। যদি বাংলাদেশের বাসিন্দা হয় তাহলে তার নাম ভোটার তালিকায়, নাম ভারতের ভোটার তালিকায় থাকছে, কিভাবে হচ্ছে এটা, কি মনে হয় আপনার? উদয়ন গুহ তুলেছে, ওই যেমন আপনারা দেখিয়েছিলেন রত্না দেবী উত্তর 24 পরগনার নেতা, যে জাকিরদার সঙ্গে কথা বলো, জাকিরদা সব নাম তুলে দেবে, এরকম নিশ্চয়ই উদয়ন গুহ ওখানে তোলাচ্ছে। কোচবিহারে আর কে করবে এই ধরনের কাজ? হ্যাঁ, আপনি ভাবুন, বুথ বাঁচতে গিয়ে দেখা যাচ্ছে জিনে ভর্তি ভোটার লিস্ট। হ্যাঁ, ভুতুরে ভোটার মানে কি ওদের চোখে? ভুতুরে ভোটার মানে হচ্ছে হরিয়ানার ভোটার, উত্তরপ্রদেশের ভোটার, হ্যাঁ আপনার উড়িষ্যার ভোটার, মানে উড়িষ্যার জন্মসূত্রে উড়িষ্যার ভোটার বলাটা ভুল হচ্ছে, ভোটার তারা পশ্চিমবঙ্গে 4 পুরুষ ধরে এখানে আছে। উড়িষ্যায় হয়তো নামও নিশান নেই সেই পরিবারের, তাদের জন্ম কর্ম সবই এখানে। আমরা এটাও বলি না যে মুর্শিদাবাদ, নদিয়া, রাজাবাজার যে সমস্ত মুসলিমরা আজকে ভারতবর্ষ স্বাধীনতার সময় থেকে যারা রয়েছেন তাদের নাম বাদ দিতে হবে, কিন্তু এই বাংলাদেশি রোহিঙ্গা। কিন্তু সজলদা, তৃণমূল তো বলছে যে আমরাই, মানে তৃণমূলই সবার আগে এই কথাটা সামনে এনেছে এবং বিজেপির সঙ্গে কমিশনের যোগ সাজসে এইসব হয়েছে। আমি বলছি মমতা ব্যানার্জি যে কটা উদাহরণ সেদিন দিয়েছিলেন, নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছেন এই অভিযোগ সম্পূর্ণ ভুয়ো ভোটার খুঁজতে গিয়ে ভুয়ো অভিযোগ করে দিয়েছেন, সেটা তো তারা নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। এবার যদি সেই জানানো যদি অপছন্দ হয় মামলা করুন। সজলদা, অনেক ধন্যবাদ। সুজন চক্রবর্তীও এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজনবাবু, শীতলকুচির যে ভোটার লিস্ট, সেখানে যাদের নাম রয়েছে তারা আসলে বাংলাদেশের বাসিন্দা, কিভাবে হচ্ছে বলুন তো এসব? ভোটার তালিকাটা তৈরি করার দায়িত্ব থাকে বিএলও ইত্যাদি ইত্যাদি করে, আসলে ইআরও বিডিও, তার মাথায় ইআরও ডিএমএসডিওর অফিস। ফলে রাজ্যের সরকার যেরকম মনোভাব নেয় তার প্রতিফলন আনফর্চুনেটলি এদের কাজের মধ্য দিয়ে পড়ে, এটা না জানার কোনো কারণ নেই। বাংলাদেশি অথবা অন্য রাজ্যের অথবা এখানকার মানুষ না, অথবা মৃত মানুষ অথবা ভুতুরে ভোটার, এইতে আমাদের ভোটার লিস্ট ভরে আছে। 1000 লোকের নাম থাকলে তার মধ্যে দেখা যাবে অন্তত 70, 80, 100 জন এইরকম ভূত ঢুকে আছে। এবার কে কোথায় কিরকম খুঁজে বার করাটা অবশ্যই সবচাইতে ভালো পারবে যাদের দায়িত্ব ছিল ঠিক নাম তোলার, যারা বেঠিক নাম তুলেছেন অফিসাররা, তারাই পারবেন। কিন্তু প্রচুর জেনুইন ভোটার তাদের নাম নেই, 25, 30, 40 জন এক একটা বুথে। এর আগে আমরা নির্দিষ্টভাবে ডিএমএসডিওদের জানিয়েছি, সরকারকে জানিয়েছি, মুখ্যমন্ত্রী সাহেব জানেন। এখন জেনে বুঝে যে কোনো কারণে হোক হঠাৎ ওনার মনে পড়েছে, 18 সালে মনে পড়েনি, 19-এর লোকসভায় মনে পড়েনি, 21-এর বিধানসভায় মনে পড়েনি, 22-23-এর পৌরসভায় পড়েনি, 24-এর লোকসভা মনে পড়েনি। এখন বোধহয় এই ভূতগুলো কোন দিকে যাবে উনি বুঝতে পারছেন না বলে রাগ করছেন। ধন্যবাদ সুজন বাবু।